নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। নিখোঁজ যুবকের খোঁজে উত্তাল বাঁশবেড়িয়া। দুর্গাপুজোর থিমে এবার ঐতিহাসিক ঐতিহ্যের ছোঁয়া চুচুড়ায়। আসছি বিস্তারিত খবরে। নিখোঁজ যুবকের খোঁজে উত্তাল বাঁশবেড়িয়ার মহাকালীতলা এলাকা। ঝুলুনিয়া মোড় অবরোধ করে বিক্ষোভে সামিল স্থানীয় বাসিন্দা সহ নিখোঁজ যুবকের পরিবার। অবিলম্বে প্রশাসন সেই যুবকের সন্ধান দিতে না পারলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা, যদিও পুলিশ একজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বলে জানা গেছে। নিখোঁজ যুবকের সন্ধানে উত্তাল হলো বাঁশবেড়িয়া। রবিবার বেলার দিকে বাঁশবেড়িয়ার ঝুলুনিয়া মোড় অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। ছিলেন নিখোঁজ ওই যুবকের পরিবারও। দীর্ঘক্ষণ অবরোধে এলাকায় যান চলাচল বিঘ্ন হয়। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় মগরা থানার পুলিশকে। নিখোঁজ যুবকের নাম লক্ষণ চৌধুরী। পরিবারের অভিযোগ, গত 18ই আগস্ট রাতে শিবনাথ সাউ ওরফে শিবু নামে এক স্থানীয় ব্যক্তি লক্ষণকে একটি ক্লাবে ডেকে নিয়ে যায়। তারপর থেকেই লক্ষণের কোনো খোঁজ পাওয়া যায়নি। তার মোবাইল ফোনও সুইচড অফ। পরিবার থেকে মগরা থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ অভিযুক্ত শিবুকে গ্রেপ্তার করে। শুক্রবার চুচুড়া আদালতে শিবুকে পেশ করা হলে বিচারক তাকে 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। শিবুর সঙ্গে ওই রাতে স্থানীয় একটি ক্লাবে আর কে ছিল তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। অন্যদিকে এখনো ছেলের খোঁজ না মেলায় ভেঙে পড়েছেন লক্ষণের পরিবার। তাদের দাবি, অবিলম্বে ছেলের সন্ধান দিতে হবে প্রশাসনকে, না হলে আন্দোলন আরো তীব্র হবে। 17 তারিখে দাদাকে দীঘা বেরোতে গেছি। দীঘা থেকে যখন আমরা আসছিলাম বাদেশ্বরে আমরা নেমেছি চা খেতে জন্য। শিবু ফোন করলো আমার দাদাকে, কমসে কম 20-30 বার আমার দাদাকে ফোন করলো কি তোকে আসতে হবে, যত রাত্রিবেলা হবে তোকে দেখা করে যেতে হবে, বদর একটা অফিসে মিটিং আছে। তো আমরা এখানে পঞ্চমতলা আসলাম, রানীকোটে যে জুনিয়র ক্লাবটা আছে ওইখানে আমার গাড়ির মধ্যে সবাই বসেছিলাম। ওইখানে আমার দাদাকে না বলো, বলছে তুই চল, ক্লাবের একটা মিটিং আছে। তো আমার দাদা সঞ্জয় বলে একটা ছেলে ছিল এখানে কলবের ফাঁকে, আমার দাদা সঞ্জয়কে নিয়ে গেল নিজের সাথে। তারপরে কি করলো, সঞ্জয়কে শিবু ক্লাবের বাইরে বসিয়ে দিয়েছিল। বসিয়ে আমার দাদার সাথে 1 ঘন্টার মতন কি মিটিং করলো। করার পরে সঞ্জয় দেখেছে, বলছে একটা পালসার একটা বুলেট ডেকেছিল। ডেকে আমার দাদাকে বলছে তুই বস, যায়ের মধ্যে তুই 1 ঘন্টার মধ্যে চলে আসবি। আমার দাদাকে পাঠিয়ে দিল। তারপরে আমার দাদা, আমরা ফোন করছি দাদাকে, 1টা বেজে গেছিলো খাওয়ার জন্য। সেদিনকে আমার দাদা কিচ্ছু খেয়েছিল না। শিবুকে ফোন করে, শিবু বলছে কি না আমি জানি না, তোর দাদা চলে গেছে। এবার আমরা সঞ্জয়কে ফোন করলাম, যে ছেলেটা ছিল আমার দাদা নিয়ে গেছিল ওকে নিজের সঙ্গে। সঞ্জয় বলছে তোর তো ভাই বাইকে বসে গেল, শিবু ওকে পাঠালো, আমাকে পঞ্চমতলা লক্ষ্মণ নামিয়ে দিল, নামিয়ে চলে গেল। তারপরে আমরা শিবুর বাড়িতে গেছি 3টে নাগাদ ভোরবেলা। আমি আমার মা গেছি, শিবু বাড়িতে ছিল না। আমার মা বলছে শিবু বাড়িতে নেই। আমরা সেদিনকে সঙ্গে আবার 4টে নাগাদ বদ্ধর অফিসে গেছি। তো এখানকার ছেলেরা বলছে কি না বদ্ধ নেই, বর্ধমানে গেছে। সেদিনকে না শিবু ছিল না বদ্ধ ছিল। এরা সবাই মানে গেম করে আমার দাদা হতে পারবে কিছু মেরে ফেলে দিয়েছে, নাহলে কিডন্যাপ করে কোথাও রেখেছে। কবে থেকে নিখোঁজ দাদা তোমার? দাদা আমার রাত্রিবেলা ওই 18 তারিখে 11:30 আমরা দীঘা থেকে আসলাম। ওই 18 তারিখে থেকে আমার দাদার ফোন বন্ধ, সুইচ অফ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ভদ্রেশ্বর থানার বিলকুলি এলাকায় এক বিবাহিত মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। দাঁতপুর থানা এলাকা থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। পুলিশ সূত্রে খবর, ভদ্রেশ্বরের বিলকুলির বাসিন্দা ছিলেন বিবাহিত ওই মহিলা। তার মৃতদেহ উদ্ধার হয়। দেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ। কবে থেকে ওই মহিলা নিখোঁজ ছিল, কিভাবে ওই মহিলার দেহ সেখানে মিলল, তার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনা বলতে ওর স্বামী মদ খেত, মদ খেয়ে অশান্তি করতো। স্বামীর নাম কি? স্বামীর নাম শেখ রজব আলী। বাড়ি কোথায়? বাড়ি সিঙ্গুর পায়রাউড়ো। আচ্ছা, তার ঘটনা কি হয়েছে? ঘটনা হয়েছে কয়েকদিন আগে থেকে, মানে ওদের ঝগড়া অশান্তি চলে। হ্যাঁ, চলতে গত রাত্রে দেখলাম এরা কান্নাকাটি করছে। তো বাইরে বেরোলাম ভোর 4টে নাগাদ আমি। তখন দেখলাম কান্নাকাটি করছে, বলছে নাকি এরকম মেরে ফেলে দিয়েছে। কোথায় ফেলে দিয়েছে? সেটা আমি সঠিক তখন খবর পাইনি। তো আমি এদেরকে পরামর্শ দিলাম, তোমরা এখন তো কী করবে, তোমরা গিয়ে সিঙ্গুর থানায় গিয়ে জানাও। সিঙ্গুর থানায় গিয়ে ওরা জানিয়েছে। তারপরে এই 6টা নাগাদ এই
6টা 6:30 নাগাদ ফোন এলো যে এরকম কাকার মেয়েকে তার স্বামী মেরে ফেলে দিয়েছে। এই দাঁতপুর থানা এলাকায়? হ্যাঁ, দাঁতপুর থানা এলাকায়। হ্যাঁ, কোথায়? দাঁতপুর কি রাজরাখাল আশ্রম আছে কি এরকম একটা আশ্রম আছে ওইখানে। তারপর দাঁতপুর থানা থেকে বডি নিয়ে এসছে, আমরা খবর পেয়ে দাঁতপুর থানায় এলাম। আসার পরে বিস্তারিত সব ঘটনা হলো। আপনারা কি চাইছেন? আমরা চাই যাতে তার শাস্তি হোক, যে অন্যায় কাজ করেছে তার শাস্তি হোক। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে চুঁচুড়ার সরস্বতী ক্লাবের উদ্যোগে আয়োজিত হয়ে গেল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের শতবর্ষ উদযাপন উপলক্ষে এক অভিনব সামাজিক উদ্যোগ নিল চুঁচুড়ার সরস্বতী বয়েজ ক্লাবের পক্ষ থেকে আয়োজিত হলো এক স্বাস্থ্য শিবির। সকাল থেকেই সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় ওই শিবির প্রাঙ্গণে। শিবিরে বিনা ব্যয়ে সাধারণ মানুষের রক্তচাপ, ডায়াবেটিস পরীক্ষা, চক্ষু পরীক্ষা সহ নানান ধরনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সদস্যা মনোদীপ ঘোষ, চুঁচুড়া হাসপাতালের সুপার অমিতাভ মণ্ডল সহ অন্যান্যরা। ভালো উদ্যোগ, হ্যাঁ, এরকম একটা উদ্যোগ খুব কম হয়। এই ক্লাবের যে উদ্যোগ এটা খুবই প্রশংসনীয় এবং এতে গরিব মানুষের খুবই উপকার বলে মনে হয়। কি দেখাতে এসছেন আপনি? আমি এখানে যা যা টেস্ট হবে, সুগার টেস্ট হবে, থাইরয়েড টেস্ট হবে, চোখ এবং প্রেশার চেক হবে, এগুলো সবই চেক করাবো। কাজের মাধ্যমে তারা ক্লাবটাকে চালিয়ে আসছে। তাদের অবর্তমানে আমাদের আগে যারা ছিলেন তারা এখন নেক্সট জেনারেশন অর্থাৎ বর্তমান জেনারেশন তারা এইটাকে চালিয়ে যাওয়ার জন্য বিভিন্ন সেবামূলক কাজে ব্রতী হয়েছে। তারই অঙ্গ হিসাবে আজকে আমাদের এই বিনা ব্যয় স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করেছি আমরা এবং তাতে ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পুজোর আগেই সোনার দাম ছাপালো লাখ টাকা। পুজোতে যেমন বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীদের ভিড় বাড়তে দেখা যায়, তেমনি পাল্লা দিয়ে বাড়ে অপরাধের সংখ্যাও। তাই এবার পুজোর আগেই স্বর্ণ ব্যবসায়ীদের সচেতন করতে তৎপর হলো চন্দননগর পুলিশ কমিশনারেট। এদিন চুঁচুড়া থানার পক্ষ থেকে চুঁচুড়া থানা এলাকার আখন বাজারের সমস্ত সোনার দোকানের মালিকদের সচেতন করা হয়। পাশাপাশি কোনো রকম সমস্যা হলে তাদের পাশে থাকারও আশ্বাস দেন চুঁচুড়া থানার পুলিশ। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে দুর্গাপুজোর থিমে এবার ঐতিহাসিক ঐতিহ্যের ছোঁয়া চুঁচুড়ায়। বিরতির পর ফিরে আসছি আর অন্যান্য অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold.
শিবম পলিক্লিনিক বহু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির আপনাদের সামনে। ইসিজি, রক্ত পরীক্ষা, সুগার পরীক্ষা, রেডিওলজি, সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি, ইসিজি, ইকো সহ একগুচ্ছ পরিষেবা ন্যায্য মূল্যে পেতে আজই যোগাযোগ করুন শিবম পলিক্লিনিকে। বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহের সুব্যবস্থাও রয়েছে। ঠিকানা রিভার ব্রিজ প্লাজা, 37 জিটি রোড, চাঁদনি, হুগলি। যোগাযোগ 9903921301। ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার। এখানে বিভিন্ন ডিজাইনের সেগুন কাঠের খাট, ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল, সেগুন কাঠের ডাইনিং টেবিল, সোফা কাম বেড এবং স্টিল আলমারিও পাওয়া যায়। এখানে ইএমআই এর সুব্যবস্থা আছে। প্রতিটি কেনাকাটার উপর পেয়ে যান আকর্ষণীয় উপহার। বেডরুম সেট এখানে মাত্র ৪৯,৯৯০ টাকা থেকে শুরু। ইএসআই হাসপাতালের মেন গেট ছাড়িয়ে ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার। আমাদের ফোন নম্বর 9477931336। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক, জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারত্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। বিরতির পর ফিরে এলাম খবরে। দুর্গাপুজোর থিমে এবার ইতিহাসের পাতা জুড়ে ধরা পড়বে প্রাচীন সভ্যতার ঐতিহাসিক ঐতিহ্য মহেঞ্জোদারো। চুচুড়ার আজাদিন ক্লাব 75তম বর্ষপূর্তিতে এক বিশেষ পরিকল্পনায় সাজিয়ে তুলতে চলেছে তাদের এবছরের পুজো মণ্ডপকে। দুর্গাপুজোর থিমে এবার ইতিহাসের পাতা জুড়ে ধরা পড়বে প্রাচীন সভ্যতার এক বিস্ময় মহেঞ্জোদারো। চুচুড়ার অন্যতম পুরনো পুজো কমিটি আজাদ হিন্দ ক্লাব তাদের 75 বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ পরিকল্পনায় সাজিয়েছে এবারের আয়োজন। থিম হিসেবে তুলে ধরা হচ্ছে সিন্ধু সভ্যতার অন্যতম কেন্দ্র মহেঞ্জোদারোকে, যা 1922 সালে আবিষ্কার করেছিলেন বিশিষ্ট ভারতীয় প্রত্নতত্ত্ববিদ রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। ক্লাবের অন্যতম সদস্য বিশাল কাহার জানান, এবার তাদের প্লাটিনাম জুবিলি বর্ষ, তাই প্যান্ডেল, প্রতিমা সবকিছুতেই ইতিহাসের ছোঁয়া রাখতে চাইছেন তারা। বছর আমাদের প্লাটিনাম জুবলি বর্ষ, আর আজাদিন ক্লাব মানে চুচুড়াবাসীর কাছে প্রত্যেক বছরই চমক থাকে এবং শিক্ষণীয় কিছু ব্যাপার থাকে। তো সেটাও আমরা এবছরের মাধ্যমে আবার সেটাকে তুলে ধরছি। 75 মানে মানুষের কাছে আশা আকাঙ্ক্ষা প্রচুর থাকে। তো তাই এবছরে আমাদের ভাবনা আছে মহেঞ্জোদারো। যেই মহেঞ্জোদারো আমরা ইতিহাসের পাতায় পড়েছিলাম ছোটোবেলায়, আমরা বর্তমানে সেই মহেঞ্জোদারোকে আমাদের প্যান্ডেলের মাধ্যমে তুলে ধরছি, যেখানে মানুষ এসে সেই ইতিহাসের পাতায় যেরকম ওলট পালট করে মানুষ পড়াশোনা করে দেখেছে, সে এখানে এসে যেন সেই ছোটোবেলাকার পড়াশোনাটা ফিরে মনে পড়বে। সেই আমাদের মহেঞ্জোদারো হরপ্পা সভ্যতা, যে 5000 থেকে 6000 বছর পুরনো একটা সভ্যতা, যেটা আমাদের বাঙালি রাখাল দাস বন্দ্যোপাধ্যায় সেটাকে খোঁজ করেছিলেন। তো সেই মহেঞ্জোদারো সভ্যতাই আমরা তুলে ধরছি। আর এখানে যেমন থাকবে হচ্ছে দ্য গ্রেট বাথ থাকবে, যাজক রাধার থেকে ডান্সিং গার্ল, যে যা যা মাটি ঘুরে পাওয়া গেছে সেই সব জিনিস আমরা এখানে রেপ্লিকার মাধ্যমে আমরা তুলে ধরব। মহেঞ্জোদারোর স্থাপত্য, সংস্কৃতি ও তৎকালীন মানুষের জীবনধারাকে শিল্পকলার মাধ্যমে ফুটিয়ে তোলাই তাদের লক্ষ্য। বাজেট প্রায় 20 লক্ষ টাকা।
ইতিমধ্যেই পুরোদমে শুরু হয়েছে থিমের কাজ। প্রাচীন সভ্যতার আবহ তৈরি করতে মাটির দেওয়াল, খিলান, পোড়ামাটির মূর্তি ও খননের ধ্বংসাবশেষের আদলে সাজানো হচ্ছে মণ্ডপ চত্বর। প্রতিমা ও থিমের সঙ্গে সামঞ্জস্য রেখেই গড়ে তোলা হচ্ছে। অতিবৃষ্টির কথা ভেবে শিল্পীরা দিনরাত এক করে কাজ চালিয়ে যাচ্ছেন। দর্শনার্থীদের ইতিহাসের পাতায় নিয়ে যাওয়ার এই প্রয়াসে নতুনত্বের ছোঁয়া তো রয়েইছে, সেই সঙ্গে থাকছে ঐতিহ্যের ধারাও। পুজোর কদিন মহেঞ্জোদারোর নীরব ঐতিহ্য নতুন করে জীবন্ত হয়ে উঠুক চুঁচুড়ার মাটিতে, চাইছে শহরবাসী। ছোট রিপোর্ট, হুগলি আজকে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে চন্দননগর 12 নম্বর ওয়ার্ডে আয়োজিত হয়ে গেল এক স্বেচ্ছায় রক্তদান শিবির। পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এখানে চন্দননগরের 12 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবিবার এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনাও জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী, ছিলেন ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল, কাউন্সিলর শুভজিৎ সাউ সহ অন্যান্যরা। এদিন মোট 60 জন রক্তদাতা এখানে রক্তদান করেন। রক্তদাতাদের সম্বর্ধিত করা হয়। এছাড়াও এলাকার কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। বহু মানুষ এদিন এখানে স্বাস্থ্য পরীক্ষাও করান। আমাদের 12 নম্বর ওয়ার্ডের রক্তদান শিবির আমরা প্রতি বছরই করে থাকি। আমরা এবং এই 24 ওই দিনটা উপলক্ষে আমরা প্রতি বছর রক্তদান শিবির করে থাকি। আমরা এই বছর তার ন্যায় করেছি। বিকল্প তাই জন্য আমরা ছোট ছোট বিভিন্ন রক্তদান শিবির মানুষের পাশে থাকা যায়। আমরা সবাই সবসময় জানি মমতা ব্যানার্জি সর্বদাই মানুষের পাশে আছেন, সাথে আছেন, এবং আমরা তার সৈনিক হিসেবে সর্বদা চেষ্টা করি মানুষের পাশে থাকার। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বীর শহীদ সেনাদের স্মরণে বাঁশবেড়িয়া পৌরসভার 22 নম্বর ওয়ার্ডে ওয়ার্ড কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। উপস্থিত ছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী সহ অন্যান্যরা। আমরা ব্যাচ পরিয়ে তাকে বরণ করে নিলাম, ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছে রঞ্জিত সরকার মহোদয়। সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানাই বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য। আমাদের কাউন্সিলর রঞ্জিতের নেতৃত্বে রক্তদান শিবির এবং স্বাস্থ্য শিবির এখানে অনুষ্ঠিত হচ্ছে। আমি অ্যাকচুয়ালি সকালবেলায় আসতাম, কিন্তু আমি মাঝ রাস্তা থেকে গাড়ি আবার ঘুরিয়ে নিয়েছি। আজকে জয় বাইরে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ওখানে 5টায় যাবে। ওখানে আমার যাওয়ার কথা ছিল সকালেই, কিন্তু রঞ্জিতের প্রোগ্রাম যদি আমি না আসতে পারি, ওই জন্য গাড়ি ঘুরিয়ে আবার আপনাদের কাছে এসেছি। এখান থেকে সোজা কলকাতা যাবে। চন্দননগর কলুপুকুর নেতাজি সুভাষ সংঘের উদ্যোগে আয়োজিত হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান শিবির। চন্দননগরের কলুপুকুর নেতাজি সুভাষ সংঘের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হল রবিবার সকালে। এই শিবিরে বহু মানুষ এসে স্বেচ্ছায় রক্তদান করেন। শিবিরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলেন চন্দননগরের মহানাগরিক রাম চক্রবর্তী, ছিলেন ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল, স্থানীয় কাউন্সিলর স্নিগ্ধা রায় সহ এলাকার বিশিষ্ট জনেরা। সকাল থেকে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই রক্তদান শিবির চলতে থাকে। আগামী বছর আরো বড় করে এই শিবির করার ইচ্ছা প্রকাশ করেন কমিটির সদস্যরা। আজ কলুপুকুর নেতাজি সুভাষ সংঘের উদ্যোগে স্বেচ্ছা রক্তদান কর্মসূচি আমরা হাতে নিয়েছি। আজকে উৎসাহী যারা রক্তদানের ইচ্ছুক ব্যক্তি তারা আমাদের এখানে নাম লিখিয়েছেন। আমাদের রক্তদান শুরুও হয়ে গেছে। আমরা এবার ব্যাপকভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য মানুষের মধ্যে উৎসাহ দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগে আমাদের চন্দননগরের মহানাগরিক শ্রী রাম চক্রবর্তী মহাশয় এসেছিলেন ডেপুটি মেয়র শ্রী মুন্না আগরওয়াল ও আমাদের এই 9 নম্বর ওয়ার্ডের স্নিগ্ধা মুন্সি ম্যাডাম, স্নিগ্ধা রায় ম্যাডাম এসেছিলেন। তা
আমরা এই অনুষ্ঠানটা এই নিয়ে দ্বিতীয়বার করলাম। আশা করছি যে আমরা পরের বছরও করতে পারবো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 82%, বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ অংশ আরো একবার। নিখোঁজ যুবকের খোঁজে উত্তাল বাঁশবেড়িয়া। দুর্গাপুজোর থিমে এবার ঐতিহাসিক ঐতিহ্যের ছোঁয়া চুচুড়ায়। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় সিটি কেবল নেটওয়ার্কের 319 নম্বর চ্যানেলে, এছাড়া ফেসবুক এবং ইউটিউবে যে কোনো সময় দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।